দর্শক এবং শ্রোতা বন্ধুরা, পূর্বেই অনেকে বিভিন্নভাবে মানুষকে, জনসাধারণকে ভুল বোঝাতো যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে মুসলিম সম্প্রদায় খারাপভাবে যাবে, মুসলিম সম্প্রদায় অত্যাচারিত হবে। দেখুন, তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এই কথা একটা শ্রেণীর মানুষ, একটা রাজনৈতিক দল ভুল বুঝিয়ে আসছেন। কিন্তু এখনো দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের যে সকল মা বোনেরা, দিদিরা আছেন তারা পাচ্ছেন। একটা জরিপে দেখা যাচ্ছে যাদের পাওয়া উচিত, যারা আসলেই সব কিছু সর্বহারা, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে। তাহলে এই শ্রেণীর মানুষ, এই মুসলিম সম্প্রদায়ের মা বোনেদের ভুল বুঝিয়ে বিজেপির বিরুদ্ধে কান ভাঙানো বা একটা বাজে মন্তব্য করার চিন্তা তৈরি করে দিয়েছিল। এখন মনে হয় সেই সম্প্রদায়ের মানুষ বুঝতে পারছে। চলুন একজন কথা বলছেন, কি বলছেন ওনার কথাগুলো শুনি। কাউকে কিছু ভালোভাবে না জেনে খারাপ মন্তব্য বা খারাপ ধারণা করা মানুষের ভুল। অনেক মানুষ বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের ক্ষয়ক্ষতি হবে, মুসলমানরা মানে প্রতিনিয়ত লাঞ্ছিত হবে, সব দিক থেকে বঞ্চিত হবে। কিন্তু না, যারা ক্ষমতায় থাকে তারা কোনো ধর্ম দেখে না, তারা কোনো জাতির দিকে লক্ষ্য রাখে না। আপনাকে বাস্তব উদাহরণ দিই যে আজকে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় হচ্ছিল, এই 1 তারিখের রিপোর্ট বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেভাবে বলেছিলেন যে আমরা এত লক্ষ মানুষের মধ্যে মানে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকিয়ে দেব, তাতে দেখা গেছে বেশিরভাগই মুসলিম মেয়েরা পেয়েছে। এবার মুসলিম মেয়েরা পাওয়ার কারণটা আপনাকে বলি। মুসলিম মেয়েরা পাওয়ার কারণ হচ্ছে এটাই, এখানকার যারা ভারতীয় মুসলিম বা পশ্চিমবাংলার মুসলমান, এরা আদি মানে একেবারে প্রথম থেকে নিয়ে ভারত স্বাধীনতার আগে থেকে নিয়ে এদের পূর্বাপুরুষ উত্তরসূরি এখানে বসবাস করে, যার জন্য এদের বাস্তব ভিটেটা ওদের নামে আছে, ওদের জায়গা জমি রয়েছে। এরা কোনো অন্য দেশ থেকে আসা মুসলমান নয়। তার প্রমাণ আপনাকে বলি, যে সমস্ত বুলডোজার দিয়ে বাড়িঘর দোকান বাসার ভাঙা হয়েছে, তারা কেউ 40 বছর ধরে রেলের জায়গায় দখল করেছিল। তারা মনে করেছিল এটা আমাদের বাপত্তি, পৈতৃক সম্পত্তি। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি 40 বছর ধরে এখানে বসবাস করছেন, তা আপনারা 2 কাঠা জায়গা কিনতে পারেননি কেন? মুসলমানরা রাজমিস্ত্রি করে, হকারি করে, ফেরি করে, গরু ডাকায়, মানে যত রকমের ছোট ব্যবসা, একবারে মাথার চুল ছেঁড়া থেকে শুরু করে হাঁসের পাখা, গরুর বালতি, প্লাস্টিকের জুতো ছোড়া, এগুলো থেকে কেনা শুরু করে, আপনার এই বোতল প্লাস্টিক কোড়া, আপনার এগুলো থেকে শুরু করে যত নিম্নতমের কাজ মুসলমানরা করে, অথচ তাদের জায়গাটুকু আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন যতগুলো মানে বুলডোজার চালানো হয়েছে, তা বেশিরভাগই উদ্বাস্তব মানুষ, তারা অমুসলমান, হয় পোপার বাংলা থেকে আসা হিন্দু, আর না এই দেশেরই মানুষ। তারা এক কাঠাও জমি জায়গা ভারতের কিনেনি, মনে করছে রেলের জায়গাটা আমার বাপের পৈতৃক সম্পত্তি। যে এই জন্য মাননীয়া ওই যে আপনার কি আপনার পাল, আপনার মহিলা, ভদ্র মহিলার নাম বলে গেলাম, যে অগ্নিমিত্রা পাল, উনি বলেছিলেন যে 12 পেজের একটা কাগজ ফর্ম ফিল আপ করতে হবে। এই 12 পেজের মধ্যে আপনি এই দেশের নাগরিক কি নাগরিক নয়, কতদিনের নাগরিক কি নাগরিক, তার বাড়ির দাগ খতিয়ান, এ সমস্ত কিছু যে আপনার লাগবে, তাতে অমুসলমান মেয়েরা বেশিরভাগই দেখাতে পারেনি। কেননা তারা সরকারি জায়গায়, রেলের জায়গায়, খাস জায়গায় বসবাস করে দীর্ঘদিন ধরে তারা জীবিকা নির্বাহ করেছে। অথচ তাদের দেমাগে ঢোকেনি, মাথায় ঢোকেনি যে আমি হাজারো কষ্টের মাধ্যম নিয়ে আমাকে 2 কাঠা জায়গা কিনতে হবে। এই 2 কাঠা জায়গা না কেনার জন্য আজ তারা সর্বহারা কেঁদে বেড়াচ্ছে, পাগল হচ্ছে। আমরা হয়তো ভাবছি যে সরকার এই সমস্ত মানুষদের বাড়িঘর ভেঙে দিল, কিন্তু না, এটা তো অন্যায়। পরের জায়গায় বাপের পৈতৃক সম্পত্তি ভাবা, এটা তো অন্যায়। আজকে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে গণনা তুলনামূলকভাবে সরকার যেটা নির্ধারিত করে ছাঁটাই বাছাই করে এই অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার দিয়েছেন, তাতে পার্সেন্টেজ হিসাবে মুসলিম মেয়েরাই বেশি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে। যে সরকারকে ধন্যবাদ। এর আগের সরকার দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যাচাই বাছাই করেনি, হাজারো পুরুষ ধরা পড়েছে, মহিলার নাম করে অ্যাকাউন্টে তাদের লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে। যে
এটা সরকারের কাছে দর্শক এবং ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বা এইরকম উপযুক্ত যোগ্য সরকার পশ্চিমবাংলার মাটিতে থাকা দরকার। আমি আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, কাছে থাকলে হয়তো তাকে আরও কাছে করতাম, কিন্তু উনি যে কাজ করেছেন, আমরা হয়তো বিভিন্ন মিডিয়া, একটা মিডিয়া তো বিভিন্ন রকম আছে, একটা মিডিয়া পক্ষ বিপক্ষে আছে, তারা আমরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যভাবে করেছে, এত অপপ্রচার করেছে এই সরকারের বিরুদ্ধে যে যা ভাষায় বলা যায় না। আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে উপযুক্ত ব্যক্তি, যারা দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করে, যাদের স্বামী হয়তো দিন আনে দিন খায়, যে তারা কষ্টে জীবনযাপন করে, অথচ তাদের সরকারি জায়গায় নয়, রেলের জায়গায় নয়, 2 কাঠা জায়গা বাড়ি কিনে তারা বাড়ি ঘর করে বসবাস করছে, তারাই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হয়নি। এই জন্য সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ। দর্শক এবং শ্রোতা বন্ধু, দেখলেন এই যে একজন বক্তা, উনি বলছেন যে আমরা ভুল বুঝেছি, আমাদের মুসলিমদের ভুল বোঝানো হতো যে বিজেপি সরকার হলে, পশ্চিমবঙ্গে বিজেপি এলে, সরকারে বসলে মুসলিমরা অত্যাচারিত হবে, মুসলিমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কিন্তু এখন তিনারাই কিন্তু স্বীকার করছেন যে না, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার তারাই পাচ্ছে বেশি, এবং যিনারা পাওয়ার কথা ছিল না, যাদের ভুল বোঝানো হতো যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না বা সরকারি সুযোগ সুবিধা তারা পাবে না, এখন তারা খুশি এবং তাদের মুখে হাসি দেখা যাচ্ছে। হ্যাঁ, সরকার চলবে সরকারের গতিতে, আইন চলবে আইনের মতো করে, সেখানে কোনো সম্প্রদায়, কোনো জাতিভেদ থাকবে না, কোনো সম্প্রদায় ভেদ থাকবে না। এটাই হচ্ছে আইনের শাসন, শাসকের আইন নয়। শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলছেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন পরিচালিত হবে, এখানে কখনো শাসকের আইন পরিচালিত হবে না। পূর্বে আমরা দেখেছি যে শাসকের আইন পরিচালিত হতে, হ্যাঁ, তার থেকে বেরিয়ে এসে বর্তমানে যেভাবে চলছে, আশা করি অদূর ভবিষ্যতে সামনে ভালো বার্তা যাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আসুন আমরা সহযোগিতা করি, নিজের জায়গা থেকে এগিয়ে এসে নিজেদের দায়িত্বটুকু পালন করি। ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। নমস্কার।